আল্লাহর নবী কেঁদে ফেলে ডাক দিয়ে বলে, আলী কই, আলী কই, তোর কপাল লাগছে রে আলী। জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা তোর বিয়ে করার জন্য রাজি। রাজি নাসি মাতাল জাব্বার ফিনা ওয়ালাকিন্না মুকিররিনা যুনুবা ইয়া ইলাহি আইদিলা মিন জাহান্নাম ওয়া মিন গাদাবি বাকায়া। আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আসলেই তো আমার কপাল লাগিয়া গেছে। আমার মতো চাল চুলাহীন আলীকে ফাতেমা বিবাহ করার জন্য রাজি, কিন্তু নবী আমার পকেটে কোনো টাকা নাই, আমি কি মোহর দেবো, কেমনে বিয়ে করব? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আলী রে তোর কোনো টেনশন নাই, আমার আরো একজন জামাত আছে ওসমান, তার কাছে চলে যাও। ওসমানের কাছে নবীজি একটা চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন, ওসমানের সাথে দেখা। ওসমানের সাথে আলীর দেখা। আলী ওসমানকে সালাম দিলেন, কই যাও? আলী বলে, বাজারে যাই। কেন যাও? কয়, শোনেন নাই ফাতেমার সাথে আমার বিবাহ নবীজি ঠিক করছে। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে, আলী রে তোর কপালটা আসলেই ভালো রে আলী, ফাতেমার সাথে তোমার বিবাহ ঠিক আমার নবী করছে না আর কেউ করছে? আল্লাহর নবী এসে ডাক দিয়ে বলে, ওসমান আলীর সাথে বিবাহ দেওয়ার জন্য আমার আল্লাহ আমারে নিজেই বলছে। আরো জোরে বলে, এ আলী তোর কপাল লাগছে। নবীজি চলে গেল, আলী বাজারের দিকে রওনা। ওসমান বলে, দাঁড়াও। কই যাও? কয়েকটা ঢাল আর তরবারি বিক্রি করার জন্য যাইতেছি, বিবাহের বাজার করব। ওসমান বলে, যদি আমি কিনি? হ্যাঁ দেওয়া যাবে। কত দাম? বলে, দাম কত আছে বলা যাবে না, আপনার যা মনে চায় দেন। হযরত ওসমান দুইটা পকেট থেকে দুইটা পটলা দিয়ে দিল। আলী গুনে দেখে 500-র বেশি দিরহাম। 500-র বেশি দিরহাম। ওই সময় 5 কোটিরও এখন বেশি। আল্লাহু আকবার। তরবারি ঢাল ওসমানকে দিয়ে দিল। আলীকে ওসমান ডাক দিয়ে বলে, ভাই রে আরো থাকলে আরো দিতাম, পকেটে এখন নাই, বাড়িতে আছে, তোমার তো এখনো বাজার করার দরকার। বলে, এটাতে আমি খুশি। আলী দৌড়াইতেছে। ওসমান বলে, দাঁড়াও, তুমি তো বীর সেনানী আলী, তোমার তো তরবারির দরকার, তোমার তো তরবারি নেই, তরবারিটা নাও। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলে, হে মানুষ সকল, আমি আল্লাহ তোদের হেদায়েতের জন্য অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরাবার জন্য দুটো জিনিস দান করলাম, দামি বস্তু। এক নম্বরে হলো কোরআন, 2 নম্বরে হলো মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাল ফজরের পরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম শুনবেন ততবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, দুটো জিনিস দিলাম। এক নম্বরে কি বলছি? ঘুমায় সবক দিবেন, এটা একটা ক্লাস। আল্লাহ বলে, এক নম্বরে কোরআন, 2 নম্বরে হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে কি? আবার বলেন, কোরআন কার? হাযা কালামু রাব্বি। আল্লাহ বলে, কোরআনের কথা আমি আল্লাহর কথা। আল্লাহর কথার উপর আর কারো কথা চলে বাবা?
আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে জবান চলবে সেই জবানকে আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে হাত চলবে সে হাতকে আল্লাহ প্যারালাইসিস দিয়ে ধ্বংস করে দিবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে মাথা খাটাবে সেই মাথায় আল্লাহ ব্রেন স্ট্রোক কইরা তাকে মেরে ফেলবে। আল্লাহ বলে কোরআন দিলাম, নবী দিলাম। আল্লাহর কোরআন শ্রেষ্ঠ কিতাব। পৃথিবীতে যত কিতাব নাজিল করেছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। বলেন কি নাম? আরো জোরে বলেন। এ কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব है হাযাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, এবং এই মুত্তাকিনদের জন্য হলো আমি আল্লাহর জান্নাত। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। আল্লাহ বলে যারা মুত্তাকিন তারা কোরআন মানবে, আর মুত্তাকিনদের জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কে? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদি খারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি মে বেন তু তৈয়ার হ্যায়, जो न मंगे उसे तो बेजार है। আল্লাহ বলে কোরআন দিলাম, আমার নবী দিলাম। এই কোরআন আর আমার পয়গম্বরকে যে নেতা হিসাবে মানবে এরা দুনিয়াতে মরতে দেরি, আমি আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মানে কতটুকু বলে সুবিধা হয় যতটুকু, অথচ কোরআনে সব সমস্যার সমাধান বলো আছে না নাই? আল্লাহ বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আরো জোরে বলেন। আল্লাহ বলে ওয়ানাজ্জালনা নাজিল করেছি তোমাদের প্রতি আলাইকা কিতাব, ওয়ানাজ্জালনা নাজিল করেছি আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে কোরআনে সব কিছুর সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়েছি রেকর্ড করে। এমন কোনো সমস্যা নাই যার কোরআনের মধ্যে আমি আল্লাহ সমাধান দেই নাই। বলেন সুবহানাল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বিষয় আল্লাহ দিয়েছে। ওয়াহুদাও, এই কিতাব হেদায়েতের কিতাব। ওয়াবুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। বলো সুবহানাল্লাহ। তাহলে কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, কেন ভারতের দালালি করো? বলেন কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? একটা সন্তান দুনিয়াতে আইছে, মা বাবার কি দায়িত্ব বলো? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? ও যুবক, তোমার কি কি করা লাগবে আল্লাহ সেটাও কোরআনে দিয়েছেন। মা বাবা তোমাদের কি দায়িত্ব আল্লাহ সেটাও দিয়েছে। একটু পরে বলতেছি সে ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন ওয়াবুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। আজ মুসলমান কোরআন পাইয়া রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা ভারতের দালালি নিয়ে ব্যস্ত, আমেরিকার দালালি নিয়ে ব্যস্ত, আমরা রয়ের গোলামি নিয়ে ব্যস্ত। মনে রাখবেন, র বাংলাদেশের ভালো চায় না, দিল্লি বাংলাদেশের ভালো চায় না। দিল্লির দালাল যারা তারাই জমিনে দালালি করতে চায়, ঠিক না বেঠিক?
আমরা মদিনাওয়ালা নবীর দালাল। মদিনাওয়ালা নবীর সাথে সম্পর্ক থাকলে জান্নাতে যাওয়া যাবে, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি কোরআন মানেন না, হাদিস মানেন না, হজ করে আসছেন, মুসলমান দাবি করেন, মৃত্যুর পরে জাহান্নামে যেতে হবে, জান্নাতে যেতে পারবেন না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী আমার বলে, উম্মত নিয়াতটাকে মজবুত করে নাও, খালিস নিয়াত করো। আমল যদি অল্প হয় আল্লাহ তাআলা মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন। কিন্তু তোমার নিয়াতের মধ্যে ভেজাল, কোরআন মানো না, ইসলাম মানো না, তুমি আমেরিকাকে সাপোর্ট করো, দিল্লিরে সাপোর্ট করো, আওয়ামী লীগরে সাপোর্ট করো, বিএনপিরে সাপোর্ট করো, মনে রাখো মরার পরে আল্লাহ তোমার সাথে কথা কখনো বলবে না। যাবেন আপনি ঢাকায়, গাড়িতে উঠছেন, পাবনার গাড়িতে, যুগ মতন বইয়া রইছেন গাড়িতে, চিল্লাইতেছে ঢাকা, ঢাকার গাড়িতে না যাইয়া না উঠা আপনি পাবনার গাড়িতে উঠছেন বা খুলনার গাড়িতে উঠছেন। বলেন ঢাকা কি যেতে পারবেন? আরো জোরে বলেন। ঢাকা যেতে হলে ঢাকার গাড়িতে উঠা লাগবে রে ভাই। আল্লাহর জান্নাতে যেতে হলে ইসলাম নামক গাড়িতে আপনাকে আমাকে উঠা লাগবে। আর ইসলাম নামক গাড়িতে উঠতে হলে কোরআন নামের টিকিট আপনাকে আমাকে কাটা লাগবে। ডক্টরের কাছে গেছেন, ডক্টর প্রেসক্রিপশন দিয়েছে আপনার রোগ দেখে, খেয়াল করে ঔষধ কিনেছেন, ঔষধ কিনাবার পরে যদি না খান রোগ কি ভালো হবে? চালাক মানুষ তো কয় প্রেসক্রিপশনটা পানির মধ্যে ভিজা, পানির মধ্যে ভিজাইয়া প্রেসক্রিপশন ধোয় আর পানি খায়, ভিজাইয়া পানি খায়, রোগ ভালো হবে? আরো জোরে কর না কেন? ওই প্রেসক্রিপশনের মধ্যে যা মেডিসিন দেওয়া আছে সেই মেডিসিন আপনারে খাওয়া লাগবে। সন্তানের শরীরে বড় জ্বর, মা ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর ও ডক্টর দেখো আমার সন্তানের কি হয়েছে। বলে সন্তানের শরীরে বড় জ্বর। মা ডক্টরকে বলে মেডিসিন দাও। ডক্টর মেডিসিন দিয়েছে, দামি দামি ট্যাবলেট, একটা সকালে একটা দুপুরে একটা রাতের বেলা খাওয়াইবা। কিন্তু ট্যাবলেট বড় তিতা, এই ট্যাবলেট কিন্তু এমনি এমনি খাবে না, মিষ্টির ভিতরে দিয়া খাওয়াই দিবেন, জ্বর ভালো হবে, সন্তান টের পাবে না। মুসলমান ইমানদার, মা সব ট্যাবলেট গুলা মিষ্টির ভিতরে দিয়েছে, ঢুকাইয়া 2 কেজি মিষ্টি কিনেছে। সন্তানকে বলে বাবা একটা মিষ্টি সকালে খাবি, একটা রাত দুপুরে খাবি, একটা রাতে খাবি, 3 বেলা 3টা মিষ্টি খাবি, তোর জ্বর ভালো হয়ে যাবে। মা রান্নার কাজে ব্যস্ত, 1 ঘন্টা পরে সন্তান সব মিষ্টি খেয়ে ফেলছে, চাপা কার্টুন খালি। বলে মা আরো মিষ্টি দাও, আরো মিষ্টি খাবো। শুনতেছেন? আরো মিষ্টি দাও, আরো মিষ্টি খাবো। কেন? মিষ্টি সব শেষ। বলে শেষ। মিষ্টি এত মজা আগে তো জানতাম না মা। মা সন্তানের কপালে হাত দিয়ে দেখে জ্বর যেমন আগেও ছিল এখনো আছে। কয় বাবা মিষ্টি খেয়েছো, তোমার জ্বর তো কমে নাই। বলে মা জ্বর কেমনে কমবে, মিষ্টি খেয়েছি, মিষ্টির ভিতরের বিচিগুলো ফালাইয়া দিয়েছি। কিয়ামত পর্যন্ত যদি এমনি করে মিষ্টি খায়, জ্বর কি সন্তানের ভালো হবে? বিচি নামক ট্যাবলেট খাওয়া লাগবে। ও মুসলমান, আমরা নামাজ ভালোবাসি, রোজা ভালোবাসি, হজ ভালোবাসি, যাকাত ভালোবাসি, কোরআনের রাজনীতি ভালোবাসি না। কোরআন শরীফে 500-র মতো আয়াত আছে শুধু রাজনীতির আয়াত। কয়শো? 500 শুধু আয়াত আছে কোরআনুল কারীমের রাজনীতির আয়াত। কারণ আমার নবী প্রধানমন্ত্রী ছিল, সাহাবায়ে কেরাম ছিল রাষ্ট্রপ্রধান, ছিল কে ছিল না বলেন? বলো। তাহলে তোমরা কেন বলো হুজুরের রাজনীতি করতে পারবে না? হুজুর নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজগার করে, আল্লাহর গোলামি করে। তুমি তো নামাজও পড়ো না, দাড়িও রাখো না, বেনামাজির বাচ্চা বেনামাজি। ওই যুবক, ওই কি হলো? প্রস্রাব করবে?
আচ্ছা, আপনার খারাপ লাগে নাকি? আবার বলেন, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো আস্তে করে বলেন। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, নবী, ও নবী আমার, কাফের বেঈমান আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান দিয়ে দিবেন। কারণ সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল আস্তুখাদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন। ভাইরা আমার, কান লাগান, সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। এই কোরআন আজকে আমরা মানতে চাই না। কোরআন দিয়ে রাজনীতি চলুক আমরা চাই না। আমাদের মতো হতভাগা আর কেউ না। এজন্য নবী বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। তোমার নিয়াতকে ঠিক করো, এরপরে আমল করো। নিয়াত ঠিক না করলে আমল কবুল হবে না। কি আমল? বড় আমল আর আমল। মসজিদ বানাইছো 5000, কিন্তু মূর্তি পূজা করো, তোর মসজিদ বানাইয়া কোনো লাভ নাই। কথা বল না কে? শেখ হাসিনাও মসজিদ বানাইছিল, বাটপার। এই মসজিদ সব সৌদি আরবের টাকার মসজিদ। কথা কয় না? বাদশাহ ফাহাদের নামে মসজিদ করার কথা বানাইছে মুজিবরের নামে। কথা বল না কে? হায় হায় হায়, মাহফিল করতে কত বাধা দিত। এমন মোজওয়ালা নেতা বসে থাকতো, ওটা মানুষ না শয়তান, ওরে চিনা যাইতো না। হ্যাঁ, আমাদের কপাল এত মন্দ, যেখানে যাবেন সেখানেই খালি মুজিবর আর মুজিবর। আল্লাহর এক বান্দা বিদেশি বাংলাদেশে ঘুরতে আসছে, সিরাজগঞ্জে গাড়িতে উঠছে। মাঝখানে যখন যমুনা ব্রিজের মাঝখানে গেছে, ওই ব্রিজের নাম কিন্তু পাল্টাই দিয়েছিল। কি সেতু ছিল? বঙ্গবন্ধু সেতু। বলছে, ভাই এই সেতুর নাম কি? কয় বঙ্গবন্ধু সেতু। আমরা জানি যমুনা সেতু, কিন্তু আওয়ামী লীগরা বানিয়ে দিছে বঙ্গবন্ধু সেতু। কয় যখন বিদেশ থেকে আইলাম দেশে, যে এয়ারপোর্টে নামলাম, ওই এয়ারপোর্টের নাম ছিল বঙ্গবন্ধু এয়ারপোর্ট। এই সেতুর নাম বঙ্গবন্ধু এয়ারপোর্ট। যখন শহরের ভিতরে গেছে, বিশাল বড় এক স্টেডিয়াম। বলে, স্টেডিয়ামের নাম কি? কয় এটাও বঙ্গবন্ধু স্টেডিয়াম। কথাকে বুঝাতে পারতেছি? আল্লাহর বান্দারা, স্টেডিয়ামের ভিতরে ফুটবল খেলা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে মারামারি। একটা ইট এই আল্লাহর বান্দায় মাথায় লাগছে। বলছে, ভাই ইটটা আমাকে মারলো কে? কয় বঙ্গবন্ধুর লোক। এই খেলাটা কি খেলা? কয় বঙ্গবন্ধু গোল্ড কাপ। সব বঙ্গবন্ধু। অসুস্থ আল্লাহর বান্দাকে মেডিকেলে নিয়ে গেছে। বলে, ভাই এই মেডিকেলের নাম কি? কয় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ভাই রে, আমাকে আর বাংলাদেশে রাখিও না, একটু পরেই তোমরা আমাকে বিদেশে বাবার দেশের বাড়ি পাঠিয়ে দাও। কারণ একটু পরে যদি আমি মরিয়া যাই, ওই মরণের পরেও আমাকে দাফন করবে বঙ্গবন্ধু গোরস্থানে। আমার বাংলাদেশে একতরফা চলে। যখন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের শাসন চলে। যখন বিএনপি আসে, বিএনপির শাসন চলে। না না, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আর কোন নামে আমার বাংলাদেশ চলতে পারে না।
কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে দুনিয়াদারের হাতে। এর চেয়ে মরায় ভালো, দেশের যাওয়ায় ভালো, পারো যদি বলি দিতে মানব রূপে পশুটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। আছে না নয়? বিয়ের আগেই ছেলে মেয়ে সন্তানের বাবা হইতেছে স্কুল কলেজে। বুড়া বাবা যারা আছো, মুরব্বী যারা ছেলের বাবা আছো, বিয়ে দিচ্ছ না। সন্তান যদি গুনাহ করে, এই গুনার বোঝা আপনার আমলনামায়ও জমা হবে। ছেলের বয়স হয়েছে বিয়ে দেয় না, কয় বয়স আর একটু হোক, নিজের পায়ে খাড়া হোক। ইনকাম নাই, চাকরি নাই, মনে রাখো চাকরি খাওয়ায় না। বলেন কে খাওয়ায়? কে খাওয়ায়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক কে দেন বলেন? জোরে বলেন কে দেয়? ছেলের বিয়ে দিবেন, যাদের ছেলে বড় হয়েছে বিয়ে দিবেন। আমি সে বিষয়ে একটু পরে ঢুকতেছি। আল্লাহ যে কোরআনে সব সমস্যার সমাধান দিয়েছেন, সে বিষয়ে আমি আপনাদেরকে এখন বুঝাচ্ছি। হযরত আলী মদিনার রাষ্ট্রপতি ছিল। আলী ক্ষমতায় বসা 15 জন মেহমান বেড়াতে আসলো আলীর কাছে। মদিনার রাষ্ট্রনায়ক আলী, 15 জন মেহমান বেড়াতে আসলো আলীর কাছে, মদিনার মেহমান। ওই দিন বার ছিল জুমার দিন। বলেন কিসের দিন? জুমার দিন, ছুটির দিন। দোকানপাট বন্ধ না খোলা, অফিস আদালত বন্ধ না খোলা, সব বন্ধ। হযরত আলী খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, ও খাদেম, মেহমান আইছে, মদিনা রাষ্ট্রীয় মেহমান, মেহমানদের মেহমানদারি করা দরকার। খাদেম, খাদেম রে, যা বাজারে যা, কিছু দুধ কড়াই করে নিয়ে আয়। খাদেম বালতি নিয়ে বাজারে চলে গেল, মদিনার বাজারে। ওই কথা কস কে? একবারে খেয়ে ফেলবো কিন্তু। ভাইরা আমার, খেয়াল করবেন কথাগুলো। হযরত আলী মদিনার বাজারে খাদেম রে পাঠাই দিল, দুধ কিছু নিয়ে আসো। খাদেম মদিনার বাজারে চলে গেল দুধ আনার জন্য, কিন্তু গিয়া দেখে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। কি করব চিন্তা। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, পাশে কিছু উটের খামার আছে। আপনার এলাকায় গরুর খামার আছে না নাই? হ্যাঁ, দুধ দিত বিখ্যাত ফরিদপুর, পাবনা, চাটমোহর। আপনার পায়েসও বেশ মজা, যে একবার খাবে জিহ্বায় লেগে থাকবে কে মৃত্যু পর্যন্ত। ঠিক না ভাই? ঠিক। আলী ডাক দিয়া কয়, খাদেম মদিনার বাজারে যাও, দুধ নিয়ে আসো। খাদেম গিয়া দেখে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। এই কথা কব না, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। সব দোকানপাট বন্ধ। চিন্তা করলো উটের খামার কিছু আছে এলাকায়, সেখানে গিয়ে দুধ নিয়ে আসবো। খাদেম দুধ আনতে গেছে। সে তখন ওই দিন থেকে 2 বছর আগের ঘটনা। ওই উটের খামারের মালিকের অধিকাংশ উট ছিল বন্ধা, বাচ্চা দিত না।
উটের খামারের মালিক বলে, আল্লাহ আমার বান্দা উটগুলো যদি বাচ্চা দেয় আমি কিছু দুধ মদিনা রাষ্ট্রপতি আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিয়া দেব। এটাকে বলে মান্নত। কি বলে? মান্নত। মান্নত করলো কার কাছে? কি মান্নত? আমার বান্দা উটগুলো যদি বাচ্চা দেয় কিছু দুধ আলীরে খাওয়ার জন্য হাদিয়া দেব। আগে আমাদের ঘরে গ্রামে প্রথম ধান হলে ওই ধানের ক্ষীর বানা করা হতো, পায়েস করা হতো, বা ভাত হলে হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইতাম। এখন আমরাই ঘরে ঘরে বড় মূর্তি সব হয়ে গেছে। ও আজ নাকি মোবাইলে হয় মুক্তি সব। আমরা সাধারণ বাবুলি যখন ভদু হলে হুজুর গো মাঝখানে ঢুইকা ওই যে শুনে শুনে মুখস্থ। হ্যাঁ, অথচ যখন ভিতরের তর্জমা ধরবা বলতে পারবা না। মান্নত করছে আল্লাহর কাছে, আল্লাহ বান্দা উটগুলো যদি বাচ্চা দেয় কিছু দুধ আলীরে খাওয়ার জন্য হাদিয়া দেব। আল্লাহ কবুল করে নিছে। 1 বছর পর সব বান্ধা উটগুলো মা হয়ে গেছে। বাচ্চার বাচ্চা, পুরা গোয়াল ঘর বাচ্চার বাচ্চা। পাশে ছিল এক উপজাতি সাঁওতাল, ওনার একটা শুকুরের খামার ছিল। কিসের খামার? অধিকাংশ শুকুর ছিল বন্ধা। এই মুসলমানকে এসে জিজ্ঞাসা করে বলে, ভাই তোমার তো উটগুলো বন্ধা ছিল, কোন কবিরাজ চিকিৎসা কইরা বাচ্চা হইছে বলো? বলে, কোন কবিরাজ না, হাকামুল হাকিমিন আল্লাহ। আমি আল্লাহর কাছে মান্নত করছি আর বলছি, আল্লাহ আমার বন্ধা উটগুলো যদি বাচ্চা দেয় আমি আলীকে খাওয়ার জন্য কিছু দুধ হাদিয়া দেবো। তাই নাকি? বলে, হ্যাঁ। উপজাতি সাঁওতাল বলে, আমি ওইটা মান্নত করব। উপজাতি সাঁওতাল খামারের ভিতরে গিয়া বলে, ও মুসলমানের আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের না সবার? আরো জোরে বলেন। আল্লাহ কি বলেন শুনি? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, হে মানুষ সকল, উবুদু আমার ইবাদত করো। তাহলে সব মানুষ বলতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমানের মধ্যে আছে না নাই? আল্লাহ বলে, হে মানুষ সকল আমার ইবাদত করো। উবুদু, আমি রব তোমাদের বানাইছি। কে বানাইছেন? আমাদের। এজন্য আলহামদুলিল্লাহ আর একবার বলেন। আল্লাহ ইহুদিও বানাইছে, মুসলমানও বানাইছে। আল্লাহ খ্রিস্টানও বানাইছে, মুসলমানও বানাইছে। আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টান বানাইতে পারতেন কি পারতেন না? আমাদের ইহুদি বানাতে পারতেন কি পারতেন না? তাহলে সাপ খাইতাম, ব্যাং খাইতাম, কুকুর খাইতাম। আল্লাহ মুসলমান বানাইছে। আল্লাহ ইহুদি খ্রিস্টান বানাইলে উলুধ্বনি দিতাম, সূর্যের পূজা করতাম, আগুনের পূজা করতাম। আমরা মুসলমান, আমরা সেজদা দেব কারে? ইবাদত করব কার? আল্লাহ বলে, লাআল্লাকুম তাত্তাকুন, আমার ইবাদত কর। যেই বান্দা আমি আল্লাহর ইবাদত করবে বিনিময় আমি আল্লাহ তাকওয়া দান করব। বলেন সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। ভাইরা আমার, শুনতেছেন না ঘুমাচ্ছেন? যুবকদের কথা কিন্তু আমি ভুলিয়া যাইনি। মা বাবার কি দায়িত্ব আমি একটু পরে বলতেছি। সরাসরি হাদিস থেকে থেকে বলবো ইনশাআল্লাহ। বলেন। উপজাতি সাঁওতাল বলে, ও মুসলমানরা, আল্লাহ আমার বন্ধু উটগুলো যদি বাচ্চা দেয় আমি শুকুরের কিছু দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন, শুকুরের দুধ মুসলমানের জন্য হালাল না হারাম?
ও আপনার সুদের টাকা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? যৌতুক নেওয়া হালাল না হারাম? সব বুঝি, সব হিসাব আমরা, তো মানার বেলা মানি না, ঠিক কিনা? আল্লাহ আগে আমাকে হেদায়েত দান করেন, বলেন আমিন। চিনি বেশি করে দিবা, বাড়াই দিবা। ভাইরা আমার খেয়াল করবেন, আল্লাহর কুদরত। 1 বছর পরে ওই শুকুরের খামারের সব বন্দা শুকুরগুলো বাচ্চা মা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। কুকুর শুকুর হালাল না হারাম? আরে ভাই জোরে বলে না। আচ্ছা, আপনারা এত লড়াদড়ি করতেছেন এখানে কেন? এখানে তো গ্যাঞ্জাম করে যাবে না ভাইয়া। আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, গভীর মনোযোগ, কঠিন কথায় আমি চলে গেছি। আপনারাই বলছেন সুদ, ঘুষ, যৌতুক হালাল না হারাম? ব্যয় যুবক, বিয়ে করার সময় খবরদার যৌতুক নিবি না, মোহর পরিশোধ করার চেষ্টা করবা। সব নবীগণ বিয়ের সময় মোহর পরিশোধ করেছেন, এরপরে স্ত্রীকে স্পর্শ করেছেন। কথা বুঝাতে বললাম? মহিলারা খুশি একটু বলেন হুজুর? মহিলারা খুশি। এখন অনেক কপাল ভরা আছে, বউরে যৌতুকের জন্য পিটায়, টাকা নাই বাবার বাড়ি পাঠাইয়া দেয়। তুই কাপুরুষ, ব্যর্থ, ইনকাম করতে পারো না, শ্বশুরের টাকার দিকে টাকাও তোরে যে মাইয়া দিছে তোর কপাল। ভাইরা আমার, উপজাতি সাঁওতালের সব শুকুরগুলো মা হয়ে গেছে। 1 বছর 2 বছর পরে খাদেম দুধ আনতে গেছে মদিনার বাজারে, সব দোকানপাট বন্ধ। চিন্তা করছে ওই উটের খামার দেখা যায়, সেখানে গিয়ে দুধ নিয়ে আসবো। উটের খামারে ঢুকে গেছে, বাইরে কিছু দুধ দে, টাকা পয়সা নিয়ে আসছি। উটের খামারের মালিক কয় টাকা লাগবে না, আমার এই উটগুলো বন্ধা ছিল, বাচ্চা দিছে, মান্যত আছে, আলীকে দুধ দেবো, ফ্রি হাদিয়া দেবো, হাদিয়া। বালতি দে, দুধ দিয়ে দিছে, বালতি অর্ধেক হয়ে গেছে। খাদেম খুশি, বালতি নিয়ে রওনা মদিনার দিকে। পিছন থেকে আরো একজন কয় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে তুমি? দাঁড়াও। খাদেম দাঁড়াই গেছে, উনিও একটা বালতির মধ্যে দুধ আইনা গড় গড় করে ঢেলে দিছে, বালতি ফুল। বলে ভাই এগুলো কিসের দুধ? কয় শুকুরের দুধ। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। খাদেম মাথায় হাত দিছে, এই শুকুরের দুধ দিলি কে? কয় আমিও মান্যত করেছিলাম ওই উডওয়ালার মতো। কি? কয় আমার বন্দা শুকুরগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু দুধ, শুকুরের দুধ আলীরে খাওয়ার জন্য হাদিয়া দেব। আমি বুঝি না তোমরা খাবা কিনা, আমি হাদিয়া নিয়াত করছি, দিয়া দিছি। খাদেম চিন্তা করে হায় 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 হায়, এখন যদি দুধ ঠানাইয়া দে, আলীর কাছে কি জবাব দেবো? আলী বলবে তুই তাফালিং, ধোকাবাজ, তুই যাস নাই, অর্ধেক রাস্তা থেকে ফিরে আইছিস, বলতে পারে না। খাদেম বলে যা আছে কপালে হবে কাল সকালে। বালতি নিয়ে রওনা হয়ে গেছে আলীর কাছে। মারহাবা, জোরে বলেন। এই তবারক রেডি কর, যারা বাইরে আছিস তাড়াতাড়ি আয়, না আসলে কিন্তু দাঁড়িয়ে থাকলে তবারক দেবো না। হ্যাঁ এই তো একটু পরেই দিয়ে দেবো তবারক, কয়েক মিনিট। হ্যাঁ কাতার সোজা করো, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। কথা বুঝলেন না? অনেক গোয়েন্দা ঘুরতেছে খালি, আছে না নাই? রে বাপরে, অনেক আবার শুয়ে আছে। ছেলেরে কয় যখন তবারক দিবি আর ডাক দিবি আমারে। হুজুরও খুব চালাক, আইসা দেখে 10 জন মানুষ, কয় তবারক দিয়া দে। ছেলেকে আব্বা ওঠেন, তবারক কিন্তু যায়, মানুষ ঘুমাইলে কিন্তু লঙ্গি ঠিক থাকে না, ল্যাব ফালাই দিছে, মারছে দৌড়, মেলা দিয়ে দৌড়ায়, লড়তেছে। কি রে তো লড়ে কি? কয় নাউজুবিল্লাহ, তবারকের জন্য লঙ্গি নাই।
এমন পাগলা আছে না নাই? তাবারকের জন্য বয়ান শোনে না। এমন একদিন আসবে কোরআনের জন্য কাঁদবি, তুই সময় পাবি না। এমন একদিন আসবে তুই কবরে একা একা শুয়ে থাকবি রে মুমিন। এক বিন্দু সময় পাবি না, পাবি না, পাবি না। রোগ হইয়া বিছনায় শুয়ে থাকবি, তোর পাশে কেউ থাকবে না। কোরআনের আমল, হাদিসের আমল, আল্লাহর ভয় যদি দিলে থাকে, আল্লাহ রোগ বালা মুসিবায় তোমারে দিবে না। দিলেও পরীক্ষা করে আল্লাহ রোগ থেকে মুক্তি দিয়া দিবে। কোরআন ভালো লাগে না, মরার পরে টের পাবি। কোরআনের সাথে দুশ্মনী করেছিল শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কথায় কথায় বলতো খেলা হবে। আল্লাহর বান্দা এখন দিল্লি পালাই গিয়েছে। কথা কয় না কে? কোরআনের সাথে দুশ্মনী করেছিল আর কথায় কথায় বলেছিল খেলা হবে, পালাবো না, খেলা হবে। ওই খেলা কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আওয়ামী লীগ পালাইছে দেশটা সারিয়া, সবার মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক না? এখন যারা চান্দা তুলতেছেন, ধান্দা করতেছেন, মাস্তানি করতেছেন, সাবধান, আওয়ামী লীগের কথা মনে রাখেন। 17 বছর ক্ষমতায় ছিল, মাস্তানি কম করে নাই। 10 মিনিট সময় পালাবার জন্য দেওয়া হয় নাই। 12 পদের তরকারি রেখে পালায়া গেছে। কে খাওয়ায়? ওমা ঘুমায়। কে খাওয়ায়? ক্ষমতার মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জতের মালিক কে? বেউজ্জত করেন কে? অধিক শক্তিশালী কে? আমরা সবাই দুর্বল। খলিকাল ইনসানু যায়ফা। আল্লাহ কয় মানুষ তুই বড় দুর্বল। একটা বেলেট মানুষ বানাইছে, বেলেটের কাছে আমরা দুর্বল। টান দিনে নল্লিটা আলাদা হয়ে যাবে। মানুষ মাইক বানাইছে, মাইকের আওয়াজের কাছে মানুষের কণ্ঠ বড় দুর্বল। বাঘের কাছে মানুষ দুর্বল না সবল? পিপিলিকে কামড় দিলে ব্যথায় সহ্য করতে পারি না, বাহাদুরি। 4 বার লেট্রিনে গেলে বাইর হয়ে গেলে শরীরটা কেমন হয়ে যায়? বাহাদুরি। বাহাদুরি করবে একজন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআন শুনে আল্লাহু আকবার বললে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ হাইয়ুর, আল্লাহ কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, আর কেউ চিরঞ্জীব না। ঠিক না? এই যে আমার মুরব্বী আব্বাজানরা জুয়ান ছিল, চুলগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা। কে বানাইছে? কে বানাইছে? তুই বোঝো না? তোর বোনের মুখে দাড়ি নাই, তোর মুখে দাড়ি। দাড়ি কেন রাখোস না? তুই বুঝিস না? ও যুবক, তুই বুঝিস না? তোর বোনের মুখে দাড়ি দিলে তো তোর বোনের কেউ বিয়া করতো না। তোর মুখে দাড়ি কেন কাটো বোঝো না? আমার নবীরে কাঁদাইও না। দাড়ি যারা কাটবে আমার নবী তার দিকে ফিরিয়েও তাকাবে না। দাড়ি নিয়া যদি মুসলমান হইয়া কবরে যাও, ফেরেশতারা বুঝবে এটা মুসলমান। নবীজির দাড়ি সুন্নতের মুখে আছে। ও মুসলমান ইমানদার,
গভীর মনোযোগ দিয়ে শুনেন। আর 10-15 মিনিট আমি বলবো, সবাই দিলেও পারবো না। আমার চোখে ঘুম চলে আসছে, আমি যেভাবে বয়ান করি পারতেছি না। আমি প্রতিদিন আমার ডিউটি, প্রতি নাইট নেওয়া। আল্লাহর বান্দারা একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। খাদেম একটা পর্যন্ত বললো 1.5 ঘন্টা হবে, মেইনটেইন করিয়েন না আপনারা, জুলুম আমার উপর করিয়েন না। একটা পর্যন্ত বলবো আমি, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ না না না, শোনেন, আমার উপর জুলুম করলে হবে না। একটা ভাইরা আমার একটু খেয়াল করে কথা শুনেন। গেদা তোমার দেরি করলা কে গেদা? আমি কি দেরি করতে বলছিলাম? ভাই বললো 9টায়, এরপরে হইলো 10টা, এরপরে 10:30, 11টা, 11:30। এখন যুবকদের আমি কিছু বলতেও পারতেছি না। হ্যাঁ, মাইলা ফেলা দি একবারে। ও নবীর উম্মত, খাদেম ডাক দিয়ে বলে, আলী দুধ নিয়ে আইছি। আলী বলে, মেহমানদের দিয়া দাও। রাষ্ট্রীয় মেহমান কয়জন আইছে? জোরে কোন, ওয়াজ মনে রাখা লাগবে। আল্লাহ আমাকে হেদায়েতের জন্য কয় জিনিস দিছেন? জোরে কোন। 1 নম্বরে, 2 নম্বরে আমার রাসূল তো বয়ান শুনতেছেন, ভালো করে বুঝেন, নবী আমাদের জন্য হেদায়াত, ঠিক না? শুধু দুনিয়া তো না, হাসরের ময়দানে ফুল সারাতের পুরো যখন দাঁড়িয়ে থাকবে এতিমের মতো, আমার নবী আসবে, বলবে আয় আয়। একবার যারা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাহুল্লাহুল জান্নাহ। একবার কোন মানুষ শুধু দুনিয়াতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ একদিন নয়তো একদিন তাকে জান্নাত দান করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও ফরিদপুরের মুসলমান, কানটা লাগাইয়া দেন তো, শুধু কালিমা পড়লে হবে না, নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। বুঝাতে পারলাম? আপনি নামাজও পড়তেছেন, চুরিও করতেছেন, নামাজও পড়তেছেন, গুনাহও করতেছেন। নামাজ যদি কবুল হয়, গুনাহ আপনার দ্বারা হবে না, কিন্তু গুনাহ যদি আপনার দ্বারা কন্টিনিউ হতেই থাকে, বুঝবেন নামাজ আপনার কবুল হচ্ছে না। কথা কি বুঝাতে পারলাম? কলিজার টুকরা যুবক আমার, দিলের কান দিয়া কথাগুলো শুনিয়া নন। হযরত আলী ডাক দিয়া বলেন, খাদেম 15 জন মেহমানকে 15টা পেয়ালা দিয়া দাও, গ্লাস দাও। খাদেম বলে, দাঁড়ান, এত পাড়াপাড়ি করিয়েন না, কই জুমার দিন আমারে খুব ভালো লাগবে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আলী, আবার আল্লাহর ঘরের ইমাম, আমার দেশের রাষ্ট্রপ্রধান হবেন যিনি, ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে তার। কথা বল না কে? তাহলে এই দেশে ইনসাফ কায়েম হবে, তাছাড়া ইনসাফ কায়েম কখনো হবে না। উমরের চেয়ার ছিল, সিংহাসন ছিল মসজিদের মেম্বার, আলীর সিংহাসন ছিল মসজিদের মেম্বার। মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, আর কোন ঘর শ্রেষ্ঠ আছে? মসজিদ আর মাদ্রাসা। আল্লাহর ঘরে মানুষ মিথ্যা কম বলে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ঘরে যদি মেম্বার থেকে বিচার হয়, ফতুয়া যদি আসে,
এই জমিনে হানাহানি খুনাখুনি দুর্নীতি আর কখনো থাকবে না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে এবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করলে জয় হবে না। নবীর উম্মত খাদেম ডাকতে বলে, আলী এই বালতিতে 2 রকম দুধ আছে। কিসের দুধ 2 রকম? মানে কয় শোনেন, সব ঘটনা খুলে বলল। বলে উটের মালিকও দুধ দিছে, শুকুরের মালিকও দুধ দিছে। সব ঘটনা খুলে বলাবার পর আমি সংক্ষিপ্ত করে বলছি। খাদেম কয়, উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে, এই দুধ তো এখন হারাম, খাওয়া যাবে? সবাই বলেন। বিশাল এলাকা জুড়ে উটের দুধ, গরুর দুধ, একটু কুকুরের দুধ দিছেন বা শুকুরের দুধ দিছেন, ওই দুধ হালাল না হারাম? খাদেম বলে, আলী মেহমানদের বয়ান শুনান, আপনার যে কণ্ঠ, আপনি বয়ান শুনান আলী, আমি আবার দুধের ব্যবস্থা করি। আলী বলে, না, এই দুধে আমি মেহমানদের খাওয়াবো। কেমনে খাওয়াবেন? বলে, আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের সব সমস্যার সমাধান আছে। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। বলে, কেমনে করবেন? কয়, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত সেট করে উটের দুধ থেকে টেনে টেনে শুকুরের দুধ আমি আলাদা করে ফেলবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার আলীর ব্যাপারে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ওই ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ইলমে রায় জাযে গরদান বিহিসাব, খলকে রাদা দনজায়া বেবাসায়া। আলী বলে, খাদেম পেরেশান হইও না, আমি কোরআনুল কারীমের আয়াত সেট করে উটের দুধ থেকে টেনে টেনে শুকুরের দুধ আলাদা করে ফেলবো। ও যুবক ঘুমাইতেছে, বলো না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলী কি পারবে? আলীর ইলম কি আপনার আমার মতো? হ্যাঁ, ফাতেমাকে কোটি কোটি টাকার মালিক, মক্কার বড় বড় ধনীর দুলালরা বিয়ে করতে চেয়েছে, নবী কারো সাথে বিয়ে দেয়নি, আলীর সাথে বিয়ে দিছেন। আলীর চাল নাই, চুলা নাই, আলীর সাথে বিয়ে দিছেন একমাত্র কারণ আলীর ইলম আছে। ইলম, যার যত বেশি ইলম তার তত বেশি সম্মান বলেন বাড়ায়া দেয় কে? কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বের নাম্বার 1 মুফাসসির, ঠিক না বেঠিক? পাকিস্তানের বড় একজন মাওলানা আছে, তারেক জামিল, নাম শুনছেন?
তারপরে বাংলাদেশের আল্লামা সাঈদীর স্থান, পৃথিবীর সবচেয়ে বড় আলেম, বড় মুফাসসির, যার হাত দিয়া বাংলাদেশে তাফসীর মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার। পাবনাতে 1972 সালে উনি বয়ান শুরু করেছে। আপনাদের পাবনা থেকে পাবনার জমিনে শহীদদের রক্ত এখনো লেগে আছে না নাই? ইনশাআল্লাহ আগামী দিনে পাবনার জমিন থেকেই ইসলামের পতাকা উত্তীর্ণ হবেই হবে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, যখন মেডিকেলে নিচ্ছিল ওরা হাসি দিছে না, সালাম দিয়েছে, কি বললো, বেঈমানরা হার্ট স্ট্রোক করছে, অ্যাটাক করছে না, ওনাকে বলছে আপনাকে ছেড়ে দেবো আমরা। তখন না জানি কি খুশি হয়েছিল উনি, আপনাকে ছেড়ে দেব, মেডিকেলে যাইয়া চেকআপ টেকআপ করে আপনাকে ছেড়ে দেবো, আপনি বাড়ি যাবেন, আবার বয়ান করবেন। আল্লামা সাঈদীকে মেডিকেলে নেওয়ার পর কি পয়জনওয়ালা ইঞ্জেকশন দিল, আল্লাহর বান্দা জায়গায় মারা গেল। এত বড় জানাজা, এবং খালেদা জিয়ার জানাজা, শহীদ জিয়ার জানাজা, হাদির জানাজা, এই 4টা জানাজা সবচেয়ে বড় সেরা জানাজা। কথা কন না কে? আল্লামা সাঈদী, বেগম জিয়া, শহীদ জিয়া, আমার ভাই হাদি। কথা কয় না? বিশাল বড় জানাজা। ইতিহাসে এত বড় জানাজা কেউ দেখাইতে পারবেন না। কারণ যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, মানুষরাও এদেরকে ভালোবাসে। আল্লামা সাঈদীর বিষয়ে আমি কথা বলতে পারবো না এখানে, বয়ানের বিষয় আমার ভিন্ন। তবে উনি কোরআনের খাদেম ছিল। আপনার সন্তানকেও সাঈদী বানাতে চান, আল্লামা সাঈদী কি কি কাজ করত তার সন্তানদের কাছে সব কথাগুলো বলছে। আল্লামা সাঈদী, মাসুদ সাঈদী এবং শামীম সাঈদীর কাছে ওনারা একটা বই লিখছে, এ যুগের শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী। পারলে বইটা এখানে আছে, নিয়ে যাবেন, সম্ভবত 20-30টা আছে, নিয়ে যাবেন, 100 টাকা হাদিয়া। এ যুগের শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী কেমনে মারা হলো জেলখানায়, তার সাথে কেমন খারাপ আচরণ করা হয়েছিল। দিনের পর দিন, রাতের পর রাত ঘুমাতে দেয় নাই। কবর নামে ছোট্ট একটা ঘরে তাকে ঘুমাতে দিত, ফ্যানও নাই, বাতিও নাই, অন্ধকারে বান্দারে খাইতে দিত। ওই জায়গায় টয়লেট, ওই জায়গায় গোসল, ওই জায়গায় বান্দা কষ্ট করে নামাজ পড়তো, যায় নামাজ বিছাইয়া। কোরআনটাও পড়ার জন্য দেয় নাই। এজন্য সব কথা বলতে পারবো না, এই বইয়ের মধ্যে লেখা আছে। যাওয়ার আগে বা এখন থেকে নিতে পারবেন, আস্তে আস্তে করে যাওয়ার আগে নিতে পারবেন, মা বোনেরাও নিতে পারবেন। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির এ যুগের শ্রেষ্ঠ রাহবার। আপনার সন্তানকে আলেম বানাতে চান, বা ছোট ছোট বক্তা ভাই যারা আছো, বক্তা হতে চাও, আলেম হতে চাও, আল্লামা সাঈদীকে অনুসরণ করো। উনি ইলমে আমলে দামি মানুষ ছিল এই পৃথিবীতে। ওনাকে হত্যা করা হয়েছে প্রতিহিংসার কারণে। কথা বল না কে? এখনো একদল প্রতিহিংসা করতেছে আমির হামজা ভাইরে। হামজাকে প্রতিহিংসা করে দমাইতে পারবা না, পারবা না। পানির স্রোতের মধ্যে যতই বাদ দাও, স্রোত কিন্তু কমে না, স্রোত বাড়াইয়া দাঁড় আমার আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবে আমার আল্লাহ। এবং যাদের সিনায় কোরআন তাদেরকে হেফাজত করবেন কে? শেখ হাসিনা 17 বছর ষড়যন্ত্র করছে, সাঈদী সাহেবের ফাঁসি দিয়ে মারবে, আল্লাহকে হবে না। পরে সুই ফুস করে মারছে, উনি শহীদ হয়ে গেছে। উনি আল্লাহর জান্নাতুল মেহমান, বলেন সুবহানাল্লাহ। পুরো বিষয়টা বইয়ের মধ্যে দেওয়া আছে, নেওয়ার চেষ্টা করবেন। ও ইমানদার, কোরআনের কত দাম! ও আম্মা জান, কথাগুলো দিনের কান দিয়া শুনিয়ালাম। কোরআনের কত পাওয়ার! হযরত আলী ডাক দিয়া কয়, খাদেম, আমি উটের দুধ থেকে শুকুরের দুধ আলাদা টেনে বার করব, কোরআনুল কারীমের আয়াত সেট করে, বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, সবাইকে আলী বলল বসেন। উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে, এই দুধগুলো ফেলাইয়া দিল তো আমানত খেয়ানত হয়ে যাবে। আর আমানত যারা খেয়ানত করে তারা শয়তানের ভাই।
আয়াত আছে না নাই? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আমানত খেয়ানতকারী শয়তানের ভাই। আমি আলী যদি দুধগুলো ফেলা দিয়ে আমানত খেয়ানত হয়ে গেল, আছে না বড় লোক, আছে না? অর্ধেক খায় অর্ধেক ফালায়া দেয়। হুজুরা চেটে চেটে খায়, জীবনও খায় নাই। হুজুর যা খাইছে তোর বাবাও খায় নাই। কি আমরা পরের বাড়ি খাই, আমাকে বাজার করা লাগে না, ভালোটা খাওয়াই। যে যুবকরা কি খাওয়া না খাওয়াইলো। আরো নিয়ে রেডি হুজুর লাগবে নাকি বলেন? দেওয়ার জন্য রেডি ওরা, খাওয়ার জন্য আমরা রেডি না। কোরআন শিখছি, হাদিস শিখছি, কোরআনের কথা বলি, এত সম্মান। দুনিয়াতে যদি এত সম্মান হয়, তাহলে বোঝেন কবরে কত সম্মান দিবেন আমার আল্লাহ, জান্নাতে কত সম্মান দিবেন আমার আল্লাহ। যুবক, কোরআনের হাফেজ হও না, আলেম হও নাই, আলেমকে সম্মান করো, হাফেজকে সম্মান করো। ইজ্জত বাড়াবেন কে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, উলামা ইকরাম। তুমি যেই দল করো করো, আলেমদের সম্মান করবা, মনে করো আমি নবীরে সম্মান দিতেছি, এতটুকু চিন্তা করবা। তুমি যেই দল করো করো, দুনিয়ার দল করব দুনিয়া পাওয়ার আশায়, ইসলাম ভালোবাসবো, আলেম ভালোবাসবো, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। ভাববা, আগে ভাববা। হযরত আলী ডাক দিয়া বলে, সবাই বসো। সবাই বসে গেল। হযরত আলী কোরআন শরীফ হাতে নিলেন। সুবহানাল্লাহ বলেন জোরে। এই সুবহানাল্লাহ হবে না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ হাতে নিতে নিতে 30 পারা বাহির করলেন। 30 পারা। কোরআন শরীফ কয় পারা? আরো জোরে বলেন। ভণ্ডরা কয় কোরআন শরীফ নাকি 90 পারা। ভণ্ড আছে না? পীর পীর, নামাজ নাই, রোজা নাই, ওর দাড়ি নাই, মোস। জিবরিল আমিনের টর্চ লাইট মারলে ওর ঠোঁট খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আবার গাঞ্জা খায়, ওই নাকি বাবা। আমার মুরিদকে আমার বাবা কাবার কাবা। হায় হায় হায়। ও আল্লাহর বান্দারা, আলী ডাক দিয়ে বলে বসো। আলী কোরআন শরীফের 30 পারা বার করলেন। 30 পারার মধ্যে আল্লাহ সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এমন কোন সমস্যার সমাধান নেই আল্লাহ কোরআনে দেয় নাই। হযরত আলী যুবক মানুষ, যুবক, 11 বছর বয়সে ঈমান এনেছেন। তার ঈমানের তামান্না এত বেশি, নবীজি ফাতেমাকে আলীর সাথে বিয়া দিয়ে দিছেন। জোরে বলেন। নবীজি বলে, আলীরে বিয়া করবি না? আলী মুস্কি মুস্কি হাসে, কয় আমার চাল নাই, চুলা নাই, কে আমারে মাইয়া দিবে? আমি আপনার বাড়িতে রান্না হলে খাই, না হলে খাই না, কে মেয়ে দিবে আমারে? আবু বকর ডাক দিয়া কয়, আলী রেডি থাকিস, নবী কিন্তু তোরে পছন্দ করে। সুবহানাল্লাহ। আলী দোয়া করে, আল্লাহ ফাতেমাকে তুমি আমার বানাইয়া দাও। নবীজি ডাক দিয়ে বলে, আলী রে, ফাতেমাকে তোর কেমন লাগে? কই দেখি নাই তো কোনোদিন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা তো খাস পর্দা করে, খাস পর্দা করা লাগবে হুকুম কার? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ বলে, এই নারীরা পর্দায় থাকো, পর্দার বিধান মানো। কথাটা কার বলেন? পর্দা করা লাগবে মা বোনেরা। হুজুর স্বামীর লাগে কি পর্দা করবো না? স্বামীর সামনে সাজুগুজু করে থাকবা, চুল বাড়ি করে থাকবা। স্বামীর সামনে যত পারবেন খোলা মালা থাকবেন, সাজুগুজু করে থাকবেন। স্বামীর সামনে যতগুলো চুল বাহির হবে, দাঁত বাহির হবে, আল্লাহ ততগুলো নেক আমল নামায় দান করে দিবে। স্বামীর সামনে সাজে না খালাতো ভাই, তালতো ভাই, হ্যাঁ আপা, ওই সার, কিস্তিওয়ালা সার, এগো সামনে সাজে। আছে না নাই? স্বামীর সামনে সাজবেন,
আজকে মহিলারা আমল শুরু করে দিবি, হুজুর আজকে রেডি, স্বামীরে সালাম দিবেন, আপনারা স্ত্রীকে সালাম দিবেন। এই হাসেন কে আপনারা? আপনারা হাসলে তো ওরাও হাসবে। আমি হাসির কথা বলি না, আমি আমলের কথা বলছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। যারা বিয়ে করেছে তারা মজা নিচ্ছে, শীতের দিন এক বালিশে কি মজার ঘুমটা হয়। যুবক যারা বিয়ে করে নাই তারা বুঝতেছে কত জ্বালা। এজন্য যুবক শীতকালে বিয়ে করে ফেলবা, যুবক বিয়ে করে ফেলবা, ভালো করে শোন। স্ত্রীকে মোহাব্বত করবা, স্ত্রীকে বেশি বেশি মোহাব্বত করবেন। স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাবেন, এক গ্লাসে পানি খাবেন, স্ত্রীর কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, হাতের তালুতে চুমা দিবেন। এই জায়গায় অনেকে আছে স্ত্রীকে থাপড় মারে, দাঁত ফালাইয়া দেয়, ঘুষি দিয়ে নাক ফাটাইয়া দেয়, আছে না নাই? নবী বলে আংফুল বিনালে বেল, কেউ যদি স্ত্রীকে ঘুষি দিয়ে নিচের ঠোঁট ফাটাইয়া দেয় একটা উট জরিমানা দেওয়া লাগবে। কথা কি বুঝাতে পারতেছি? বউরে ঘুষি দিয়ে যদি ওট ফাটাইয়া দেন, আংফুল মিনালে বেল, এবেলেন মানে উট, আংফুল মানে ঠোঁট, নিচের ঠোঁট ফাটাইয়া দিলে একটা, উপরের ঠোঁট ফাটাইয়া দিলে দুইটা উট জরিমানা। মহিলারা খুশি, কয় জাগা মতন মজ লাগাইছি, ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে শুনিয়া নাও, স্ত্রীকে মুহাব্বত করবেন, কপালে চুমা দিবেন। নবীরা স্ত্রীকে এমনি ভালোবাসতেন। কোথাও সফরে যাচ্ছেন, স্ত্রী হাতে হাত দিয়ে মুসাফা করবেন, কোলে নিবেন, বুকে নিবেন, কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, নিচের ঠোঁটে চুমা দিবেন। আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবে। এক মহিলা বলে, হুজুর আমার ছোট গুনাহ মাফ হোক আমি চাই না, আমার স্বামী যে বিড়ি খায় ওর মুখ খালি পাঠা ছাগলের মতো গন্ধায়। এই বিড়ি খোর বলেন আছে না নাই? হায় রে বিড়ি রে, টয়লেটে গিয়া খায়, আছে না নাই? কপাল পোড়া। হায় হায়, অনেক মেয়ে আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, আছে না নাই? ও নবীর উম্মত, ভালো করে শোনো, মেয়েদেরকে 4 জায়গায় মারা হারাম। 1 নম্বর বুকে, 2 নম্বর মুখে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। এই 4 জায়গায় মেয়েদের মারবেন না, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। মহিলারা সেই খুশি, কয় বক্তা পাইছি রে, মনের মতো রে। আল্লাহ, চাচা মজা লাগছে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। দূর আকাশের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুনিয়ার মালিক সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। হুজুর স্বামীর উপর বউয়ের কর্তব্য কি বলে যাবেন? স্বামীর উপর বউয়ের কর্তব্য কি? খেজমত করবে। আর তোমার স্বামীর যে বউয়ের উপর কর্তব্য সেটা করছো? তুমি তো মোহর পরিশোধ করে নি এখনো, মরে গেলে জেনাকারের কাতারে দাঁড়া লাগবে, ঠিক কিনা? লেখছে স্বামীরা, কারণ স্বামী তো বউরে বাস দেয়। তোমার যে কর্তব্য, তুমি কয়টা কর্তব্য পালন করো? কি কথা কর না কে? স্ত্রীর দোষ গোপন রাখা লাগবে। অনেক শাশুড়িরা বলে হুজুরের ওয়াজ করবেন, বৌমারা শাশুড়ির সেবা করে না, শ্বশুরের সেবা করে না। কথা ভালো করে বুঝবেন। শাশুড়ি যারা আছে না, মেয়ের বেলা কি কয় জানেন? কয় আমার মেয়ের শাশুড়ি খারাপ। বউয়ের বেলা কি কয় জানেন? আমার ছেলের বউ খারাপ। কি? আমি বলবো শাশুড়ি বউ দুইটাই খারাপ। সেক্ষেত্রে শাশুড়িদের মুরব্বী, তাদের সম্মান পেতে হবে। বৌমাদের
সহনশীলতা হতে হবে, ঠিক না ভাই? ঠিক। খেসমতওয়ালা হতে হবে। স্বামীরও যেমন কর্তব্য আছে, স্ত্রীরও তেমন কর্তব্য আছে, আছে না নাই? নারী পুরুষ সমান অধিকার নয়, বরং নারীকে আল্লাহ পুরুষের চেয়ে বেশি অধিকার দিয়েছেন। কথা কি বুঝাতে পারলাম? আপনার মাথা ব্যথা করতেছে, আপনার স্ত্রীর কাছে টিপে নেবেন, আপনার স্ত্রীর মাথা ব্যথা টিপে দিবে কে? আজরাইল? কে দিবে? আপনাকে দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমিও পারি না, মাঝে মাঝে বউকে একটু মাথা ব্যথা আমি দেব, তাহলে আমার কয় তুমি তাহলে হাদিস মানো না, হাদিসের তো ভাই দিও না। ভাই কি হয় না? হ্যাঁ, কারণ আমি সারা রাত গাড়িতে থাকি, যাওয়ার পরে পাগুলো ব্যথা করে, একটু টিভি টিভি দিই বোর কাছে, মাঝে মাঝে বউ কয়, তখন আমি পা দিয়ে আর পাড়া দিই, আমি টিপমু, একটা ভাব আইসা যায়, না এটা করা যাবে না, এটা করা যাবে না। বউয়ের কাছে বক্তাগিরি হুজুরগিরি চলে না। বউ আমার রাগও জানে, কিলো জানে, আমার ভালোবাসাও জানে, ঠিক কি না? পিসাব গুইসাব বাইরে চলে, বউয়ের কাছে এটা চলে না। নবীজি বলেছেন, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, মারা গেছে, নবী বলে সে জান্নাতি। স্ত্রী মারা গেছে, স্বামী যদি বলে আমার বউ ভালো ছিল, নবী বলে সে জান্নাতি। এখন বলেন তো কার কার বউ ভালো? 1 2 3 4 5 একসাথে তোলে না, একসাথে তুলতেছে না, তার মানে ভেজাল আছে। হ্যাঁ, ভেজাল আছে না নাই? চাচার মনে লাগছে, বাহ, বাসায় গিয়ে সালাম দিবেন স্ত্রীরে, পারবেন তো? জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলেন। স্ত্রীকে সালাম দিবেন। আমার মায়েরা, আপনারা অবশ্যই ফজরে স্বামীকে ডাক দিবেন, উজুর পানি গরম করে দিবেন, আপনার স্বামীকে মসজিদে পাঠিয়ে দিবেন। ও মসজিদে গিয়ে নামাজ পড়বে, আপনি বাড়িতে নামাজ পড়বেন। গোসল ফরজ হয়েছে, শীতের দিন পানি গরম করে গোসল করবেন, বা ঠান্ডা পানিতে যদি গোসল করেন, আল্লাহ ডাবল সওয়াব আমলনামায় দিবে। আপনার স্বামী মসজিদে গিয়ে নামাজ আদায় করবে জামাতে, আপনি বাড়িতে নামাজ পড়বেন, ও জামাতে নামাজ পড়ে যেই সওয়াব, আপনি বাড়িতে নামাজ পড়ে সেই সমান সওয়াব পেয়ে যাবে। বলো বলো বলো। এই শোনো, উনি কি আমাকে আগামীকাল পাবে? আর বলতে পারে না? প্লিজ বলেন বাবা। আচ্ছা আচ্ছা, বসে বসে। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। শোনেন, আমি আমার মা বোনদের বলবো, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? ঘুমাইতেছে, দেখছেন? ফেরাউন জান্নাতি না জাহান্নামী? আসিয়া এরপরে ফেরাউনের সেবা করে নাই, সংসার করে নাই। আমরা এতটাই খারাপ হয়ে গেলাম, মা, আমাদের বউরা আমাদের সেবা করতেছে না, তার মানে আমাদের বউগুলো দুনিয়াবি হয়ে গেছে। এজন্য স্বামীদের সজাগ থাকা লাগবে, স্ত্রী যেন গুনাহের কাজ করতে না পারে। এখন গরিব যারা, তাদের বউ মোটামুটি পর্দা করে, কিন্তু যার যত বেশি টাকা, তার বউ তত বেশি আদা ল্যাংটা চলে। চিন্তা করবেন, ভালো করে বুঝবেন। আপনার স্ত্রী যদি অন্যায় করে, সাজা হবে স্বামীর। মেয়ে যদি অন্যায় করে, সাজা হবে বাবার। ভালো করে বুঝবেন। তবে হ্যাঁ, সব ঘরে বেপরদা না। টাকাওয়ালার অনেক স্ত্রী মেয়ে আছে, আল্লাহওয়ালা আছে না নাই? সবাইকে ঢালাও বলা যাবে না। গরিবের মধ্যে বেপরদা আছে না নাই? আল্লাহ যার ইমানকে বেশি মজবুত করেছে, তার ভিতরে তত বেশি পর্দা আছে। এখন না, এটা শেষে দেই। সিলিম নিলে বয়ান শেষ। ভাইরা আমার খেয়াল করবেন,
কথাগুলো দিলের কান দিয়ে লাগাইয়া দেন। আসলে কপাল আপনাদের ভালো। এই মাহফিলটা ছিল 8টা থেকে আমার 10টা, সেখান থেকে পিছাইতে পিছাইতে বাজে এখন 1টা। কথা বুঝাতে পারছি? দাওয়াত নেওয়া 10টা থেকে 8টা, পিছাইতে পিছাইতে এখন 1টা। আল্লাহ জানে কয়টা বাজবে। এ আল্লাহর বান্দারা কাল লাগান। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী, ও আলী, আমার মেয়ের তোর কেমন লাগে? বলে ভালোই লাগে। ফাতেমা পর্দানিশী, আল্লাহর প্রিয় বান্দি। আলী রে, ফাতেমার সাথে তোমার বিয়ে দিতে চাই। নবীজি আলী বলে, নবী আপনি যা চাবেন তাই হবে। আমার কোনো মুরব্বি নাই, আপনি হলেন আমার মুরব্বি। আল্লাহর নবী আমার বলে, ও সন্তানের মা বাবা, ভালো করে শুনিয়া নাও। قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن فإنما اسمه على أبي أو كما قال عليه الصلاة والسلام من ولد له ولد فليحسن فإنما فضله على أبي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী আমার বলে, ও সন্তানের মা বাবা, আল্লাহ তোমাদের উপর 3টা দায়িত্ব দিয়েছেন। 1 নম্বরে, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ডান কানে আজান, বাম কানে আকামত দেওয়া লাগবে। দায়িত্বগুলো কার? মা বাবার। কার? হ্যাঁ। ফাইন বালাগা ফালিউযাব্বিদহু ফাইন্নামা ইসমাহু আলা আবি ওয়া লাম ইউযাব্বিদহু ফাইযা বালাগা ফালিউযাব্বিদহু ফাইন্নামা ইসমাহু আলা আবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল রাখেন, মিশকাতের হাদিস। আল্লাহর নবী আমার বলে, উম্মাত, মা বাবার 3টা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন গলায় ঝুলিয়ে। 1 নম্বর, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, প্রথম কাজ হলো ডান কানে আজান, বাম কানে আকামত। এরপরে সুন্দর একটা নাম রেখে দিয়া দাও। সুন্দর একটা নাম, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল মালিক, সুন্দর নাম রেখে দাও। এখন আমরা নাম রাখছি আগুন, বুলেট, বল্টু, আছে না নাই? এমন নাম ইবলিস শয়তান মাঝে মাঝে হাসে। মানুষ নামের ওসিলায় জান্নাতে যাবে। নবী আমার বলে, উম্মত, সন্তানের 21 দিনের মাথায় মাথা নাড়া করে দাও। মানে আকিকা করো, আকিকা করো। আকিকার সময় নাম রেখে দাও। আকিকা করা হলো সুন্নাত। আকিকা করা কি? আকিকা যেই বান্দা সন্তানের জন্য করে, আল্লাহ পাক ওই বান্দার পুরো দায়িত্ব নিজেই নিয়ে নেয়। 2 নম্বরে, আল্লাহর নবী আমার বলে, উম্মত, সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দাও। কি শিক্ষা? এখন আমরা এমন হয়েছি, মা বাবা সন্তান দুনিয়াতে আসলেই কয়, আমার ছেলেকে আমি ডক্টর বানাবো। তুমি কি হইবা? কয় ডক্টর। তুমি? কয় বৈজ্ঞানিক হব। বৈজ্ঞানিক হবে, বৈজ্ঞানিক। ঘুড়ি বানাইতে পারে না এখনকার ছেলে। আগে আমরা ঘুড়ি উড়াইছি, উড়ান নাই? বৈজ্ঞানিক হবে, ঘুড়ি বানাইতে পারে না। মোবাইলের নিশায় ভাত খায় না মোবাইল ছাড়া ছেলেমেয়েরা এখন, আছে না নাই? আল্লাহ নবী বলে, ও সন্তানের মা বাবা, সন্তানকে আকিকা দাও, তারপরে নাম, ভালো নাম রেখে দাও। আমি আল্লাহর নামের শিক্ষা দাও, ইলমে দ্বীনের শিক্ষা দাও। আমি আল্লাহর চিনবে, নবীরে চিনবে, কোরআন চিনবে, ইসলাম চিনবে। সাঁতার সন্তানকে শিক্ষা দাও। তীর মারা শিক্ষা দাও। যুদ্ধ যখন সময় লেগে যাবে, কাফের আক্রমণ করলে আমরা আক্রমণ করব, তখন তীরের কথা, তখন তো তীরের প্রচলন ছিল, এখন তো পিস্তল, ঠিক কিনা? এখন গুলি আসছে, এখন বোমা আসছে। মাঝে মাঝে সন্তানকে এগুলার ট্রেনিং দাও। সন্তানকে দৌড় প্রতিযোগিতা করো। দৌড় প্রতিযোগিতা আগে হতো, এখন হয়, খুব কমে গেছে। দৌড় প্রতিযোগিতা করাও সন্তানদের।
ঘোড়া যেন সন্তান চালাইতে পারে, এখন তো ঘোড়ার যুগ নাই। বিমান যেন আমার মুসলমানের ছেলে চড়াতে পারে। যুদ্ধ যদি লেগে যায় ওই ভারতের সাথে, ইহুদিরা পালিয়ে যাবে, মুসলমানের সন্তান বলবে আমরা যুদ্ধ বিমান চালাবো, আমাদের কাউর আর লাগবে না। ঠিক না? এরকম 10টা কাজ নবীজি শিখাইতে বলছেন। সন্তানদের সুন্নতের আমল করা শিক্ষা দাও, মিসওয়াকের শিক্ষা দাও। ও মুসলমান, আল্লাহ নবী আমার বলেন 3 নাম্বার দায়িত্ব, তোমার সন্তান যখন বালেগ হবে, 18 বছর বয়স যখন উপনীত হবে, তোমার সন্তানকে বিবাহ দিয়া দাও। শেষ দায়িত্ব কি? বিবাহ দিয়ে দাও। কে বললেন? নবীজি বললেন, হাদিস। 1 নাম্বার দায়িত্ব কি বলছি? কি কইলাম? আজান দিবেন, ভালো একটা নাম রেখে দিবেন। 2 নাম্বার ইলমের শিক্ষা দিবেন। 3 নাম্বারে বিবাহের ব্যবস্থা করে দিবেন। এই দায়িত্ব লোকার। কিন্তু কপাল বড় খারাপ, এখনকার ছেলে বিয়া করে বাবাও জানে না, মাও জানে না। বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না, এমন ছেলে বলেন আছে না নাই? বিয়া করছে পাগলা, নিজে শ্বশুর বাড়ি চেনে না, আছে না নাই? পাবনার ছেলে বিয়া করে ঢাকায়। ও মুসলমান ইমানদার, এই 3টা দায়িত্বের ভিতর 10টা কথা লুকায় আছে, যেই 10টা কথা আপনাদেরকে বলে দিলাম। আযান, ইকামত, আকিকা, কোরআন তেলাওয়াত করবে মা বাবা, সন্তান শিখবে, সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দিয়ে দিবে, তীর ধনুক মারা শিখাবে, দৌড় প্রতিযোগিতা করাবে, ঢপ বাজানো শিখাবে, সাঁতার শিক্ষা দিবে, বিমান চালা শিক্ষা দিবে, ঘোড়া যেন চালাইতে পারে এই শিক্ষা দিবে মা বাবা। এরকম 10টা দায়িত্ব হলো মা বাবার জন্য। বলেন এই কাজগুলোকে আমরা এখন মা বাবা করি? ছেলে আমার কোথায়, মেয়ে আমার কোথায়, আমরা খবর লই না। যৌবন পার হয়ে গেছে, আমি আমার সন্তান কোথায় কি করে খবর লই না। না না, আপনার সন্তান যদি যৌবন উপনীত হওয়ার পরে বিয়ে না দেন, গুনাহ করে, মা বাবাকেও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমি কি বুঝাতে পারছি আপনাদের? আব্বা জান বুকে হাত দিয়া বলতে পারবা তোমার ছেলে গুনাহ করে নাই? মোবাইলে গুনাহ জিনিস দেখে নাই? বলো। তুমি বুড়াই তো ভালো না, চায়ের দোকানে বইয়া টিভি চাও। আমরা আমাদের ছাত্রদের শিক্ষা দেই, যেই চায়ের দোকানে টেলিভিশন থাকবে ওইখানে তুমি বসবা না, কারণ তুমি বসছো চা খাইতে, মানুষ বলবে হুজুর টিভি দেখার জন্য বইছে। কথা বলে না? যেখানে কেলাম খেলা চলবে ওখানে তুমি দাঁড়িয়ে থাকবা না। তুমি কোনো কাজে দাঁড়িয়ে আছো, মানুষ বলবে হুজুরের পরে সিরিয়াল নিয়ে কেলাম খেলবে। কথা কি বুঝাতে পারলাম? ও মুসলমান, আম্মা জান, এই 3টা দায়িত্ব পালন করবেন ঠিক মতো। ভালো নাম রাখবেন, ইলমে দ্বীনের শিক্ষা দিবেন, যৌবনে উপনীত হলে বিবাহ দিবেন, ছেলে এবং মেয়ে। আগের ছেলেরা বিয়া করতো অনেক বয়সে, মেয়েরা বিয়ে দিত, কোনো বদনাম নাই। এখন 12 বছরের মাইয়া যৌবনে উপনীত হয়ে যায়। আবার যে মোবাইল ডিসেন্টি নাইছে, যৌবন পা না দেওয়ার আগে যৌবনে ছেলেমেয়েরা পাইকা গেছে। খালি 3টা দায়িত্ব দিলেন, মেয়ে ফাঁকি দিয়ে ছেলে জমি দিবে, এটা বললেন। এগুলা বিষয়, এটা এতিমের হক, ওটা বয়ান বিষয় ভিন্ন। আল্লাহর প্রিয় বান্দারা, এতিমের হক নষ্ট করা যাবে না, ওয়ারিসের হক নষ্ট করা যাবে না। আত্মীয় স্বজনের হক যারা নষ্ট করবে, আল্লাহর জান্নাতে যারা যেতে পারবে না। মাইয়া জামাল্লি বাবাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে উম্মত পালন করেছে, আল্লাহ সব যুদ্ধের সেনাপতি তাকে বিজয় দান করছে, তার নাম হলো আলী। আল্লাহর বাক্সের খোদা আলী। ও ফাতেমা,
তুমি কি আলীকে বিবাহ করার জন্য রাজি? ফাতেমা ফাতেমা কোনো কথা কয় না, হুঁও কয় না, হাও কয় না। তার মানে ফাতেমা রাজি। আরো অনেক প্রশংসা করলেন নবীজি আলীর। ফাতেমা বুদ্ধিমতী নারী। ফাতেমা বলে, অন্যদিন আমার বাবা যখন কোনো ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে আসতো, বলতো অমুক এলাকার অমুক টাকাওয়ালা ছেলে আইছে, বিয়ে করবার রাজিনি। কিন্তু আজকে আমার বাবা ছেলের নাম বলাবার আগে এত যুদ্ধ বিজয়ের মালা পড়ছে, এলেমের সাগরের দরওয়াজা, এত প্রশংসা বলার কারণ হলো আমার বাবা আলীকে জামাই হিসাবে চায়। ফাতেমা একটা কথা বলে, আব্বাজান দুনিয়ার জমিনে কেউ আমারে দেখে নাই, এই মুখ দিয়া কখনো তোমার সাথে বেয়াদবি করিনি আব্বা, তুমি যা করবা আমি তাতেই রাজি। আল্লাহর নবী কেঁদে ফেলে ডাক দিয়ে বলে, আলী কই, আলী কই, তোর কপাল লাগছে রে আলী, জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা তোর বিয়ে করার জন্য রাজি। রাজি নাসি মাতাল জাব্বার ফিনা ওয়ালাকিন্না মুকিল্লিনা যুনুবা ইয়া ইলাহি আইদিলা মিন জাহান্নাম ওয়া মিন গাদাবি বাকায়া। আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলি, নবী আসলেই তো আমার কপাল লাগিয়া গেছে, আমার মতো চাল চুলহীন আলীকে ফাতেমা বিবাহ করার জন্য রাজি, কিন্তু নবী আমার পকেটে কোনো টাকা নাই, আমি কি মোহর দেবো, কেমনে বিয়ে করবো? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আলী রে তোর কোনো টেনশন নাই, আমার আরো একজন জামাত আছে ওসমান, তার কাছে চলে যাও। ওসমানের কাছে নবীজি একটা চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন, ওসমানের সাথে দেখা। ওসমানের সাথে আলীর দেখা। আলী ওসমানকে সালাম দিলেন, কই যাও? আলী বলে, বাজারে যাই। কেন যাও? কয়, শোনেন নাই ফাতেমার সাথে আমার বিবাহ নবীজি ঠিক করছে। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে, আলী রে তোর কপালটা আসলেই ভালো রে আলী, ফাতেমার সাথে তোমার বিবাহ ঠিক আমার নবী করছে না আর কেউ করছে? আল্লাহর নবী এসে ডাক দিয়ে বলে, ওসমান আলীর সাথে বিবাহ দেওয়ার জন্য আমার আল্লাহ আমারে নিজেই বলছে। আরো জোরে বলে, এ আলী তোর কপাল লাগছে। নবীজি চলে গেল, আলী বাজারের দিকে রওনা। ওসমান বলে, দাঁড়াও। কই যাও? কয়েকটা ঢাল আর তরবারি বিক্রি করার জন্য যাইতেছি, বিবাহের বাজার করব। ওসমান বলে, যদি আমি কিনি? হ্যাঁ দেওয়া যাবে। কত দাম? বলে, দাম কত আছে বলা যাবে না, আপনার যা মনে চায় দেন। হযরত ওসমান দুইটা পকেট থেকে দুইটা পটলা দিয়ে দিল। আলী গুনে দেখে 500-র বেশি দিরহাম। 500-র বেশি দিরহাম। ওই সময় 5 কোটিরও এখন বেশি। আল্লাহু আকবার। তরবারি ঢাল ওসমান রে দিয়ে দিল। আলীকে ওসমান ডাক দিয়ে বলে, ভাই রে আরো থাকলে আরো দিতাম, পকেটে এখন নাই, বাড়িতে আছে, তোমার তো এখনো বাজার করার দরকার। বলে, এটাতে আমি খুশি। আলী দৌড়াইতেছে। ওসমান বলে, দাঁড়াও, তুমি তো বীর সেনানী আলী, তোমার তো তরবারির দরকার, তোমার তো তরবারি নেই, তরবারিটা নাও। তোমার তো ঢালের দরকার, ঢালটাও নাও। হযরত আলী বলে, আপনি কেন আমারে দিলেন? চোখের পানি ছেড়ে কান্দে ওসমান। আলী বলে, কাঁদেন কেন? বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, ওসমান কে নিয়ে আইছো? আমি বলবো, আল্লাহ ফাতেমা বিবাহের বিয়েতে আমি একটা ঢাল একটা তরবারি হাদিয়া দিয়ে আইছি, আমি এই জন্য কান্দি। আল্লাহর ওসিলা হয়তো আমারে মাফ করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত,
ফাতেমার বিয়ে হয়ে গেল আলীর সাথে। দুইটা ছেলে আল্লাহ দান করলেন ফাতেমার কোলে, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। দুইজনের চেহারা আমার নবীর মতো সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যুবকদের সর্দার বানাবেন হাসান এবং হুসাইনকে, নারীদের সর্দারিনী বানাবে ফাতেমারে, মুরব্বীদের সর্দার বানাবেন আল্লাহ পাক উমরকে, আর মধ্যবয়স্ক মানুষদের সর্দার বানাবেন আল্লাহ আলীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা শহীদ মৃত্যু দান করছেন, শহীদ মৃত্যুবরণ করছেন, আল্লাহ তাদের বন্ধু বানাবেন খুবাইব খাব্বাবকে। ওসমান হায়দার শাহাদাতের মৃত্যুবরণ করেছে নবীর জামাতা ওসমান। ওসমানকে কোরআন শরীফের সামনে জবাই করা হয়েছে কোরআন শরীফের উপর, একমাত্র কারণ কোরআনের শাসন চলার কারণে। ও মুসলমান, আজকে তোমাকে আমাকে হত্যা করার হুমকি দিবে না, এটা কি মেনে নেওয়া যায়? কোরআন প্রচার করলে বাধা দিবে না, এটা কি মেনে নেওয়া যায়? কোরআন প্রচার করলে বাধা আসবে, ইসলাম প্রচার করলে বাধা আসবে। প্রয়োজনে রক্ত দেবো, জীবন দেবো, ফাঁসির রশিতে ঝুলবো, বাতিলের কাছে মাথা বিক্রি আমরা করব না। রাজি আছেন না নাই? দিনের পথে জীবন দিয়ে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহর ঘর মসজিদের জন্য মাহফিল 1000 2000 5000 যে যা পারবেন দ্রুত নিয়ে আসবেন। ব্যাগ দিছেন কি? হাত তোলেন, তোলেন, তোলেন না, সবাই তোলেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন, ব্যাগ নামাও। যার পকেটে যা আছে সবাই দিয়া দিবেন, সব দিয়া দিবেন। টাকা নাই মোবাইল দিবেন, মোবাইল নাই চামের জুতা, দামি জুতা, মোজা টুজা যা আছে সব দিবেন। আল্লাহ কবুল করে নাও। 1000 2000 5000 তারা দিবেন, আল্লাহ কবুল করে নাও। সবাই বলেন আমিন। তাবারক নিয়ে আসেন। কে বলে যে বিএনপি যারা করেন, এখানে বিএনপির লোক নাই? সবাই কোন আছে না নাই? আজকে বিএনপির জন্য একটা দুঃসংবাদ। 1 নম্বর দুঃসংবাদ হলো তারেক রহমান দেশে এখন আছে না নাই? গুলশানের বাড়িতে উনি থাকেন, ওখান থেকে মিটিং মিছিল সব কিছু করেন। আল্লাহর বান্দার গাড়িতে কেবা কাহারা চলতি গাড়িতে এসে জ্যামের মধ্যে গাড়ি যখন ব্রেকে পড়ে গেছে, মনে করেন নেক্সট প্রধানমন্ত্রী উনি, ওনার একটা সেফটির দরকার আছে না নাই? ওনার পার্সোনাল সিকিউরিটি আছে, এরপরে পুলিশ টুলিশ সব কিছু রয়েছে। আল্লাহর প্রিয় বান্দারা ভালো করে কান লাগাইয়া কথা শোনেন বাবা। এত এখানে ঠিক আছে বাবা, ঠিক আছে। আল্লাহর বান্দা চলতেছেন গাড়ির মধ্যে, সব গার্ড, পার্সোনাল গার্ড, বডিগার্ড বলে পুলিশ র্যাব সবাই চতুর্দিকে পাহারাদার। গাড়ির ভিতরে উনি বসা, ওনার স্ত্রী বসা। এরপরে গাড়ির বাইরে একটা ফাঁকা খাম কে যেন লাগাইয়া দিছে আঠা দিয়ে। খেয়াল করেন, তার যে ভিআইপি গাড়ি, BMW গাড়ি, বুলেট প্রুফ গাড়ি, গুলি করলেও সেই গাড়িতে মরার কোনো বিষয় নাই, আল্লাহ যদি না মারে। যতই গুলি করো গুলি ঢুকবে না, গুলি বাইর হয়ে আসবে। ঠিক না ভাই? ঠিক বলেন। দামি গাড়ি, 20 কোটি টাকা দাম, যেই গাড়ি আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে তার সেফটির জন্য। বলেন তার শত্রু বাংলাদেশে আছে না নাই? জোরে কর। বাংলাদেশেও আছে, ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বন্ধু নামের দুশ্মন। ওরাও চায় বাংলাদেশে যেন নির্বাচন না হয়। এজন্য তারেক রহমানের গাড়িতে একটা খাম আঠা দিয়ে চলতি অবস্থায় এক আতাতাই হুন্ডায় চড়ে এসে আঠা দিয়ে গাড়িতে খাম লাগাই দিয়ে চলে গেছে। এখন খামের ভিতর চিঠি আছে না কি আছে এটা তো সাংবাদিকরা বলে নাই। বড় চিন্তিত তারেক রহমান দ্রুত প্রশাসনকে বলল। পার্সোনাল যে বডিগার্ড তারাও দেখলো আঠা দিয়ে
এই খামটা গাড়ির মধ্যে লাগাইয়া দিছি। ওই খামের ভিতর চিঠি আছে না কি আছে আমরা এখন পর্যন্ত জানি না। তবে যেই গাড়ির মধ্যে চতুর্দিকে এত পুলিশ পার্সোনাল গার্ড, এত বডিগার্ড, এরপরও একটা খাম আঠা দিয়ে লাগাইলো, একটা খাম আঠা দিয়ে একটা গাড়ির মধ্যে লাগাইলো। না হলে তো 30 সেকেন্ড লাগবে, ঠিক না হলে 10 সেকেন্ড লাগবে, লাগবে কি লাগবে না? এই 10 সেকেন্ডের ভিতরে একটা খাম গাড়ির মধ্যে লাগাই দিল। ভিতরে সিটি আছে কিনা আমরা জানি না। আসলে কারণ কি, আমরা হাদিকে হারাইয়া এখনো শখ কেটে উঠতে পারি না। এইদিকে আমির হামজাকে মারার জন্য হুমকি, তারেক রহমানের গাড়ির মধ্যে খামওয়ালা চিঠি। এটাতে বোঝা যায় আমাদের সবার দুশ্মন চতুর্দিকে আছে না নাই। তারেক ভাইরে বলবো, ভাই আমরা আপনার দুশ্মন না, আমরা আপনাকে ভালোবাসি কলিজা দিয়ে। যেদিন বলেছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন সেদিন থেকে ভালোবাসি। আপনার আব্বা ভালো মানুষ ছিল, আপনার মা ভালো মানুষ ছিল, ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, এটাই হলো আমাদের দাবি, আমাদের চাওয়া। আমরা আপনাকে ভালোবাসি। এই জন্য দেখেন না আপনার মার জানাজায় আলেমরা ছুটে গেছে। আপনি আপনার মায়ের খাটনি কাঁধে নিছেন, বড় বড় আলেমরা আপনার মায়ের খাটনি কাঁধে নিছে। কারণ আমরা বিএনপিকে ভালোবাসি, কারণ তারা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসে। ঠিক না বে ঠিক বলেন? আমরা আপনাকে হারাতে চাই না। তবে ওই ভারত আমাদের বন্ধু নামের দুশ্মন, ওরা কিন্তু আমাদের বাঁচতে রাখতে চায় না। কথা বল না কেন? সজাগ থাকবেন, সব সময় সজাগ। তারেক ভাইরে বলবো সজাগ থাকবেন। আপনার আব্বারে হারাইছি, মারে হারাইছি, আপনার হারাতে চাই না। আর আপনার নেতা কর্মী বকালম বলদগুলোকে বলে দেন আলেমদের বিরুদ্ধে যেন যায় না। আলেমদের বিরুদ্ধে যদি যায়, বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে যাইয়া শান্তিতে কেউ এই জমিনে ঘুমাইতে পারে নাই, আমার আল্লাহ ঘুমাতে দেয় না। ঠিক না? আমরা আপনাদের লোক, এতদিন তো আপনাদের সাথে আমরা ছিলাম, কেন পর করে দেন? আমরা যে ক্ষমতায় আসি কোরআন সুন্নাহর বাংলাদেশ আমরা করব। কথা বল না কে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বড় কষ্টের কথা, ঝুঁকির কথা। চলতি গাড়িতে খামওয়ালা চিঠি দিয়ে চলে গেল। ওই চিঠির মধ্যে কি লেখা, কি বার্তা আমরা আজও বুঝলাম না। তবে একটি দল নির্বাচন বাতিল করাবার ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, এই নির্বাচন আপনার আমার ইজ্জতের উপর দাঁড়িয়ে আছে। এই নির্বাচন হতেই হবে। নির্বাচন হয়ে গেলে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় বসলে দেশ শান্ত হয়ে যাবে। ঠিক কিনা? আজকে আসার সময় কি রকম সেনাবাহিনীর পুলিশের চেক টেক চলছে। আমার চেনে বিদায় বলছে, হুজুর আপনাকে চিনি, যান। থানাপাড়ায় এসে নামাজ করে গেছেন, এটা হুজুর জানাস। অন্য গাড়িওয়ালারা 20 মিনিট 30 মিনিট দাঁড়ায় রয়েছে। সেনাবাহিনীর উপর কথা বলবেন, একবারে বাটনা বাটা বাটবে, রুটি যেমন ডলে ডলবে। কথা বল না কেন? পুলিশের লগে ঘাটটারামও চলে, কিন্তু সেনাবাহিনীর লগে চলে না। কথা বল না কেন? মুসলমান ভালো করে শোনো, দুনিয়ার সেনাবাহিনীর লগে মাস্তানি চলে না, আল্লাহর সেনাবাহিনী ভালো আছে না নাই? গুনাহ নিয়া যদি কবরে যাও, দুনিয়ার দল করে যদি কবরে যাও, আল্লাহ একবারে বাটনা বাটা বাটবে। সাবধান, মরাই লাগবে, মাস্তানি করে কবরে যাইও না। হযরত আলী ডাক দিয়ে কইলে খাদেম বসো। 30 নম্বর পারা সূরা তাকাসুরে এই আয়াত পড়ে হযরত আলী দুধের মধ্যে ফু দিলেন, সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। জোরে কোন আল্লাহু আকবার। সূরা তাকাসুরের 7 নম্বর আয়াত। আয়াতটা আসেনি না বানিয়ে বললাম নজরুলের মতো? আছে। আয়াত পয়রা ফু দিছে, সাথে সাথে দুধগুলো উড়ে উড়ে আর একটা বালতিতে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ বলে, ওরে মানুষ, আমি আল্লাহর নিয়ামতের অপব্যবহার যদি করো, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। ওই পাবলিক ভালো করে বোঝো, এটাও আমানত। বুঝাতে পারতেছি? আমানতের অপব্যবহার যদি করো, হিসাব দেওয়া লাগবে। খানা খাও, এটাও নিয়ামত। খানা কে দিয়ে, কে খাওয়ায়?
আরো জোরে, জমিনে হাঁটো কার নিয়ামত? সবাই বলো, সূর্যের আলো নাও কার নিয়ামত? আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, দায়িত্ব আপনার। তবে এমন কাউরে ভোট দিবেন না কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করবে। কথা ক্লিয়ার? কোরআন সুন্নাহ দিয়ে যে রাষ্ট্র করবে সে হলো আমার কলিজা। তারেক যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, বলেই ফেলছে তো উনি, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নাই। হযরত আলী সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাইম, তাফসীরের নাম বলে দিয়ে যাই, তাফসীর হুসাইন। তাফসীর হুসাইনে লাগছে সাথে সাথে দুধগুলো এই বালতি থেকে উড়ে উড়ে আর এক বালতিতে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী মেহমানদের মেহমানদারি করাইলো বাকি দুধ দিয়ে। আল্লাহ স্বপ্নে জানায়, ওরে আলী, তোমার জবানের এত পাওয়ার কেন জানো? তোমার জবানে এলেম আমলে ভরা। আল্লাহর জবান আল্লাহর জবান হয়ে যায়, ঠিক কিনা? দেখেন না হুজুর খালি ফু দেয়, পেট ব্যথা ভালো।